ম্যাডাম ক্লাসে ঢুকে আমাকে দাঁড়াতে বললো আর বললো তুই নাকি সাদিয়াকে প্রেমপত্র দিয়েছিস, তোর প্রেমপত্র পড়ে সাদিয়া অজ্ঞান হয়ে গেছে। ম্যাডামের এমন কথা শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সাদিয়া হলো ম্যাডামের একমাত্র মেয়ে, ডাইনি মায়ের একমাত্র আদরের সন্তান। ম্যাডাম আমাকে আবার বলতেছে কিরে কিছু বলতেছিস না কেন? এদিকে আমার ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যে কোনো সময় প্যান্ট নষ্ট করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমার জীবনে কখনই ম্যাডামের ক্লাসে পড়া দিয়েছি বলে আমার মনে হয় না। ম্যাডাম এমনিতে আমাকে দেখতে পারে না, আমাকে দেখলেই কপাল গোস করে রাখে। তার উপরে আমি আবার তার মেয়েকে প্রেমপত্র দিয়েছি, আবার সেটা পরে সে অজ্ঞান হয়ে গেছে। আজকে যে ম্যাডাম আমার কি করবে তা আল্লাহ তাআলাই ভালো জানে। মনে মনে বিপদের দোয়া পড়ছি আর নিজের বুকে ফু দিচ্ছি আর আল্লাহ তাআলাকে বলছি, হে আল্লাহ আজকের মতো বাঁচিয়ে দাও। এরপর থেকে আর কখনোই সাদিয়ার দিকে চোখ তুলে তাকাবো না, বোনের চোখে দেখবো। ম্যাডাম আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। ক্লাসের সবাই সার্কাস দেখার জন্য অপেক্ষা করছে, জানি না আজকে আমার সাথে কি হবে। তারপর ম্যাডাম আমার কাছে এসে ম্যাডাম বলল সিটা পড়ে শোনা। ভয়ে আমার গলা শুকিয়ে আছে, লজ্জায় আমি নিজের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম তখন আবার চিৎকার করে বলল সিটা পড়ে শোনা বলছি। তখন আমি চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলাম। কলিজার পোটা সাদিয়া, কেমন আছো? জানি ভালো নেই, কারণ তোমার ডাইনি মা 45 মিনিটে ক্লাসের মধ্যে আমাদের সবাইকে যেই নির্যাতনের মধ্যে রাখে আর তুমি তার সাথে সারা দিন রাত থাকো, তোমার অবস্থা কি করে ভালো থাকে? তুমি চাইলে ওই রাক্ষসীর হাত থেকে আমি তোমাকে উদ্ধার করব, তুমি চাইলে আমি ওই রাক্ষসীর বিরুদ্ধে মামলাও করব। যেদিন প্রথম আমি তোমাকে দেখেছিলাম সেদিন আমার হৃদয়ের মধ্যে একটা কম্পন উঠেছিল। সেই কম্পনটা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হয়েছিল। অনেকেই বলেছিল সেটা ভূমিকম্প, তবে সেটা ভূমিকম্প নয়। আমি তো জানি সেটা ছিল আমার হৃদয়ের কম্পন। আমি অনেককেই বলেছি, তবে কেউ বিশ্বাস করেনি। অন্তত তুমি বিশ্বাস করো। তুমি কি জানো আমি তোমাকে নিয়ে কত ভাবি? তোমাকে নিয়ে আমি যত ভাবি ততটা যদি আমি গণিত নিয়ে ভাবতাম তাহলে আইনস্টাইনের মতো আমার পকেটেও 2-4টা নোবেল থাকতো। কিন্তু দেখো, নোবেলের কথা চিন্তা না করে আমি শুধু তোমার কথাই চিন্তা করি। কিন্তু তোমার ওই ডাইনি মায়ের জন্য আমি ঠিকঠাক চিন্তাও করতে পারি না। তিনি ওই চিন্তার মধ্যে এসেও আমাকে লাঠিপিটা করে যায় আর বলে আমার মেয়েকে নিয়ে আর কখনোই চিন্তা করবি না, তাহলে তোর জীবন শেষ করে দেবো। এই তো সেদিন তোমাকে নিয়ে সাথে যাচ্ছিলাম রকেটে করে। রকেটের মধ্যে আমরা দুজন কত আড্ডা দিচ্ছিলাম, কত মজা করছিলাম। ঠিক সেই সময় মাজা ঘাসে যাওয়ার পর তোমার মা এসে রকেটের ইঞ্জিনটাই বন্ধ করে দিল। বিশ্বাস করো সাদিয়া, তোমাকে মনে পড়লেই আমার হৃদয়ের মধ্যে এনার্জি ভাল্ব জ্বলে ওঠে। তুমি আবার সেই এনার্জি ভাল্বটাকে 300 টাকার লাইট 100 টাকায় কোম্পানির প্রচারের জন্য এটা মনে করো না, ফ্রিজ কোম্পানির আলো দীর্ঘদিনের গ্যারান্টি সহ। ঠিক সেই সময় ধপাস করে একটি শব্দ পেলাম। সামনে তাকিয়ে দেখি ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর সবাই তাকে নিয়ে হসপিটালে গেল। প্রিন্সিপাল ম্যাডাম জেনে গেছে যে আমার সিডি পরে ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে। তারপর প্রিন্সিপাল ম্যাডাম এসে আমাকে বলতেছে কি এমন সিডি, আমাকেও পড়ে শোনাও তো দেখি, যেটা পড়লেই মানুষ অজ্ঞান হয়ে যায়। আমি তখন ম্যাডামকে বললাম ম্যাডাম আগে ডক্টর রেডি করেন, তারপর আমি আপনাকেও পড়ে শোনাবো।